আমরা যখন 111-এর কুশীলবদের কথা বলছি, সাথে সাথে ঠিক এইরকম একটি সময়ে আমরা আবার শুনছি যে ডিপ স্টেট চেয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট যেন 2029 পর্যন্ত থাকে। তো আসলে এই ডিপ স্টেট বলতে কাদের কথা বোঝানো হচ্ছে সেটা আমি ঠিক শিওর না, কারা চেয়েছিল। যারা চেয়েছিল তারাই কি 111-এর কুশীলব ছিল কিনা, 111-এর সাথে তাদের সংযোগ ছিল কিনা, সেটাও সেই প্রশ্নগুলো আছে। আপনার কাছে কি মনে হয়, একটু এই প্রশ্নের উত্তরের আগে আপনার কাছে আরেকটু শুনতে চাই গোলাম মোল্লা রনি, যে আমরা তো বলি যে কান টানলে মাথা আসে, এখন 111-এর এই কান টানা শুরু করলে মাথা কত দূর পর্যন্ত যাবে বলে মনে হয়? মাথা বেশি দূর পর্যন্ত যাবে না। এখানে মূল ব্যাপার হলো কি, তারেক রহমান সাহেবকে বুঝতে হবে, মানে তার আত্মবিশ্বাসের জন্য, যে অ্যাটলিস্ট 35% লোক দেশের বিএনপিকে ভালোবাসে এবং বিএনপির ব্রুট মানে মেজরিটি এবং সাপোর্টার। তো সেখানে সে যদি নতুন একটা দল, সে বললো আমি ডিপ স্টেট আছে, কিন্তু তার 1% জনসমর্থন নেই, তার ভয়ে তিনি যদি তার যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দ্বিধাগ্রস্ত হন, তাহলে পুরো বাংলাদেশটাই বিপদের মধ্যে পড়ে যাবে। একটা দেশে বা কোনো একটা সমাজে যখন কোনো একটা অনাচার হয়, মহামারী হয়, বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, সবাই কিন্তু তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদের দেশে অতীতে ধরেন মিলিটারি কু হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু 1/11 মতো হয়নি। তো 1/11 যেটা হয়েছে সেটা আমাদের যে রাজনীতির মেরুদণ্ড, এটা ভেঙে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের। প্রত্যেকটা মানুষের রাষ্ট্রের উপর যেটা বিশ্বাস থাকে, আস্থা থাকে, এটা নষ্ট করে দিয়েছে। কিছু মানুষের লোভ এবং লালসা এমন পর্যায়ে নিয়ে গেছে, যারা কখনো ওই 1/11 না হলে রাষ্ট্র ক্ষমতার ওই জায়গাতে বসবে এরকম ঘটনা কেউ কল্পনাই করতে পারতো না। 1/11 আগ পর্যন্ত ধরুন একজন মন্ত্রী বা এমপি বা একজন বড় পলিটিক্যাল জেলা পর্যায়ে একটা রাজনৈতিক নেতৃবৃন্দ যদি পুলিশের হাতে গ্রেপ্তার হতেন, জেলে যেতেন, একটা নির্দিষ্ট সম্মান বজায় রাখা হতো, তাদেরকে রাজবন্দী বলা হতো। 1/11 পরে মনে হলো যে পলিটিশিয়ান যারা, রাষ্ট্র পরিচালনা যারা জড়িত, এরা আসলে চাকর বাকর, টাউট বাটপার, বদমাইশ, এদেরকে মার দেওয়া, পিটনি দেওয়া এটা একটা ফরজ, এগুলো করলে সওয়াব হয়, জান্নাতে যাওয়া যায়। ফলে ওই সময়টাতে যারাই রাজনীতি করেছে তাদের সবার বাবার নাম ভুলিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা 1/11-তে যে নির্যাতন, এটা কেবলমাত্র শেখ হাসিনা, কেবলমাত্র শেখ রেহানা, কেবলমাত্র কোকো, কেবলমাত্র জনাব তারেক রহমান, এনাদের মধ্যে সীমাবদ্ধ নয়। লক্ষ লক্ষ রাজনীতিবিদ, সেটা ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে মন্ত্রী পর্যায়ে, যারা এই দেশটিকে হাজার বছর ধরে এই রাজনীতির যারা গুণসম্পন্ন লোক, তারাই নেতৃত্ব দিয়ে আসছে এবং আগামী দিনেও তারাই নেতৃত্ব দেবে, এটা প্রমাণিত। বিভিন্ন লোক তো চেষ্টা করেছে। তো এই যে তারা নেতৃত্ব দেবে, তাদেরকে এই নেতৃত্বের গুণাবলী থেকে দূরে রাখা, তাদেরকে অপমান করা, লাঞ্ছনা দেওয়া, তাদের শারীরিক এবং মানসিক যে মেরুদণ্ড রয়েছে এবং বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড রয়েছে, দ্য ব্যাকবোন, দ্য ইন্টেলেকচুয়াল ব্যাকবোন, প্রত্যেকটা জিনিস এই 1/11 সময় ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজে এগুলোর বিচার হওয়া দরকার। এখন সমস্যাটা হলো যে এই 1/11 ছিল আনফিনিশড রেভলিউশন, তারা ওইবার সফল হতে পারেনি। আর তারা যেভাবে ক্ষমতা দিয়ে গেছে, তাদের মনেও হয় না যে তারা পরাজিত হয়েছে। তারা মনে হয়েছে, রেভলিউশন বললেন আপনি? হ্যাঁ, আমাদের আনফিনিশড রেভলিউশন, আনফিনিশড এখন রেভলিউশন, তাদের পূরণ হয়নি, তাদের পূর্ণ হয় নাই, তারা যেটা ভেবেছে, তারা যেটা ভেবেছে, যে কোনো অভ্যুত্থানই রেভলিউশন। তো তারা মনে করেছে যে তারা 100% পরাজিত হয়নি, অবস্থার প্রেক্ষিতে তারা চুপ থেকে গেছে বা ক্ষমতা রাজনীতিবিদদের কাছে তারা হস্তান্তর করেছে। ফলে এই যে শেখ হাসিনার যে পতন হয়েছে, এটাকে সবাই বলছে ওই আনফিনিশড রেভলিউশনের সেকেন্ড পার্ট, আর একটা সেকেন্ড 1/11 আসতে পারে, আসবে, এরকম কথাবার্তা কিন্তু সবসময় বলা হচ্ছিল। এর মধ্যে আমরা শুনলাম যে এর মধ্যে নাকি আরও ইন অ্যাডভান্স, মানে আমরা যারা নর্মাল রাজনৈতিক অ্যানালিস্ট রয়েছি, তারা আমরা বলেছি যে সম্ভবত একটা দ্বিতীয় 1/11 আসছে। তো দ্বিতীয় 1/11 আসবে, শেখ হাসিনা যেমন শেষ দিকে আমরা ওইভাবে একটা আশঙ্কা করতাম যে আর একটা দ্বিতীয়, কিন্তু এই দ্বিতীয় 1/11 না এসে সেখানে একটা ডিপ স্টেট চলে এলো। সেটাও কি আবার আমরা ফেইল্ড বলবো কিনা? তাদের সেখানেও কোনো, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই কথা থেকে সেটাও কি আসলে সেই না, এটা ফেল হয় না, এটাও ছিল, আনফিনিশড। তাদের সেই পরিকল্পনাটা ছিল, বোঝাই যাচ্ছে। তারা যেটা এখন আমি একটা যখন অনুষ্ঠানে যাই, এদের সাথে যাদের সাথে দেখা হয়, সবাই করে একটা হ্যান্ডশেক করে করে আবার হাতে একটা টিপ দেয়, বলতেছে যে আমরা যে আন্দোলনটা করেছিলাম এটা আনফিনিশড হয়ে গেছে, আবার নতুন করে করতে হবে। ফলে এখানে যে ইলেকশনটা হয়েছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন,
বা আমরা দেখতেছি ওই যে যারা কুশীলব, ডিপ স্টেটের কুশীলব বা একাগারের কুশীলব, তারা আবার এক হয়ে গেছে। তারা সবাই এক হয়ে গেছে। এক হয়ে তারা বলছে যে আমরা এটা মানি না, আমরা আবার নতুন করে, আমাদের তো সব আছে, উই হ্যাভ মানি, উই হ্যাভ আর্মস, উই হ্যাভ অ্যামুনেশন, উই হ্যাভ ট্রেনিং, আমাদের দেশি বিদেশি চক্র আছে, আমাদের দেশি বিদেশি সমর্থন আছে, হয়তো এখন হয়তো তাদের মিডিয়াও আছে, মিডিয়াও আছে। ফলে আমরা একটু চুপচাপ থেকে একটু তারপর আবার শুরু করি। একটু ডলার